নভেম্বর মাস পড়ে গেছে মানে শীতকালের শুরু। আর শীতকাল মানেই হচ্ছে বাঙালির ঘরে প্রত্যেক দিন কিন্তু এই ধরনের সবজিগুলো পাওয়া যাবেই। তার মধ্যে যে শাকটা সবসময় থাকে সেটা হচ্ছে এই পালং শাক। তো আমি পৌলমী চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো করে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের ঘন্ট বা ঘ্যাট যাই বলো না কেন। এখানে পালং শাক নিয়েছি আর নানা ধরনের সবজি নিয়েছি। আমি এখানে প্রথমেই নিয়েছি বেগুন, কুমড়ো, শিম, মূলোটাকে একটু সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। আর নিয়েছি একটু ক্যাপসিকাম, ছিল সেই ক্যাপসিকাম। তোমরা চাইলে আরও নানা ধরনের সবজি অ্যাড করতে পারো। এর মধ্যে তোমরা কফি, গাজর এগুলো অ্যাড করতে পারো। এবার আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে আমি আস্তে আস্তে এখানে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি একটু লালচে লালচে করে। আর এখানে কুমড়োটাকেও ভেজে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব, কারণ বেগুন আর কুমড়ো কিন্তু খুবই নরম হয়। তাই যখন পাতা সিদ্ধ করার সময় দিয়ে নাড়াতে থাকলে কিন্তু এগুলো পুরো গলে যাবে, সেই জন্য আগেই আমি এটাকে ভেজে একটা থালায় এখানে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আরও 1 চামচ তেল অ্যাড করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন ইউজ করেছি আমি। তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো ফোড়নে, তবে 5 ফোড়নের একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকে, এতে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দুভাগ করে এর মধ্যে ফোড়নে দিয়েছি। একটু 2 থেকে 3 সেকেন্ড মতন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা যে আলুগুলো ছিল আলু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি একসঙ্গেই শিমগুলো দিয়ে ভালো করে এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে তোমরা চাইলে একটু লবণ অ্যাড করতে পারো, এতে তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যায়, মজে যায়। আর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা মূলোটা ছিল, এই মূলোটা। যেহেতু এই সবজিগুলো অনেকটাই ভাজতে সময় লাগে, সেই কারণেই কিন্তু আমি বেগুন আর কুমড়োটাকে আগেই ভেজে নিয়েছি। তোমরা যেগুলো নরম মানে থাকবে সেই জিনিসগুলোকে আগে ভেজে নেবে, তাহলে কিন্তু সহজে সেগুলো গলে যায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পালং শাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই পালং শাকটাকে। পালং শাক যেহেতু খুবই নরম, তাই বেশিক্ষণ লাগে না ভাপাতে। 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবে লো ফ্লেমে দিয়ে, দেখবে একেবারে কিন্তু এ দেখো গলে গেছে। 2 থেকে 3 মিনিট পরে এই যে আমি ঢাকা তুলে দেখাচ্ছি, পাতাটা কিন্তু খুবই মজে গেছে। এবার এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার হবে না, কারণ পালং শাক থেকে প্রচণ্ড পরিমাণ জল বেরোবে, আর এই জলেই কিন্তু সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে। এইবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে হালকা হালকা করে শুকিয়ে নিতে হবে। দেখো এবার এখানে এর মধ্যে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন একটু লবণ অ্যাড করে দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ সমস্ত কিন্তু ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই বেশি লবণ হয়ে গেলে কিন্তু একেবারে ভালো লাগবে না। আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার আমি আগে থেকে ভেজে রাখা এই যে কুমড়ো, বেগুন এগুলোকেও দিয়ে কিছুক্ষণ এখানে নাড়িয়ে নেব। পাতার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা যে বড়িটা ছিল, এটা কিছুটা গোটা কিছুটা ভেঙে আমি দিচ্ছি, যাতে বড়িতে একটু জলটা হালকা আরও টেনে যাবে। তাতে কিন্তু একটা মাখো মাখো ভাব হবে। আর এটা কিন্তু রাত্রিবেলা রুটির সাথে খেতে অসাধারণ লাগে, গরম গরম একেবারে। দেখো বড়িটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বড়িতে কিন্তু অনেক জল টানবে, পাতায় আরও একটু জল টানবে। একটু জলসা জলসা থাকলে একেবারে খেতে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলে বেশ ভালো লাগে খেতে। এবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি ধনে পাতা দিলে কিন্তু গন্ধটা অসম্ভব ভালো হয়, একটা সুন্দর মানে ফ্লেভার আসে। আর ওপর থেকে দিয়ে দিয়েছে একটু ভাজা মশলা। এখানে আমি একটু জিরে আর গোটা ধনেকে একটু শুকনো খোলায় নাড়িয়ে এটাকে মিক্সারতে পেস্ট করে নিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে আমার রান্না। এটাকে একটু আরও 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশি ঘাটবে না, তাহলে কিন্তু সবজিগুলো একেবারে গলে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। রান্নাটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। টাটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব